ঘামটাকে কেমন মাখছো কেন এরকম করে? রান্নাঘরেতে এত আদর করলে তাহলে বিছানা আদর কখন করবে? হ্যাঁ বাবা, রান্না করতে দেখো, রান্না করতে করতে আমার নেশা লাগিয়ে দিচ্ছে মনে হচ্ছে। ও আমি দেখো একাই বেলছি, একাই করছি। অনেকে কি করে বলো তো, মানে কাউকে না কাউকে দিয়ে ভাজা করায়, বুঝলে তো, কিন্তু আমি একাই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। সুপর্ণা বেঙ্গলি ব্লগে অনেক স্বাগত জানিয়ে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম একদম সকালবেলা। ওরে বাপ রে বাপ, গরমের তো কথা নেই, গরমে কোনো কথা হবেও না, মানে কি বলবো না, তোমাদের সাথে আমার কথা হবে কথা বন্ধ করলে চলবে? গরমে বেশি বকতে হবে, তাই না? আমার আবার খিদে পেলে বেশি বকবকানি পাই, জানো তো। আর আমার হাতে কি আছে বলো তো? হ্যাঁ, লিপস্টিক। আর এই দুটো লিপস্টিক কিনে এনেছি। আমার মেয়ে আমাকে বলছে কি, মাম্মাম তোমার আর আমার, মানে ওর একটা আমার একটা। মাম্মাম দেখি দাও তো। ওই দেখো, দেখো একবার দেখো। এই ছোট্ট ছোট্ট লিপস্টিকগুলো না দেখে খুব পছন্দ হলো, জানো। একটা রেড নিয়েছে আর একটা ডিপ পিঙ্ক নিয়েছে। এটা একদম ডিপ, তো জানি না ঠোঁটে লাগানোর পর কতটা ভালো লাগবে। আমি এই ছোটটা একবার ইউজ করেছিলাম, জানি না তো এর দুটো কীরকম কালার আসবে ঠোঁটে জানি না। তো যাই হোক, আমি একটু এই দেখো হাতে লাগিয়েছিলাম। এটা কিটা একটা উঠে গেছে, এটা পিঙ্কটা বোধহয় লাগিয়েছিলাম না রেডটা। তো যাই হোক, এখন খাবো, চা খাবো। হ্যাঁ মা, তুমি খুলবে না, দুটোই ধরে থাকো। হ্যাঁ, আর ওকে বলছে কি, আমার মেয়ে লিপস্টিক লাগানো খুব ভালোবাসে, ওকে লাগিয়ে দিতে হবে, বুঝলে তো। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠেই আগে সোজা গেছিলাম রান্নাঘরে। রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর এসেছি ফ্রেশ হয়ে এই ঘরে, এই রুমে একটু জল খাবো, সব খাবো। আর মেয়েকে খাওয়ানো হয়নি, নিজেদেরও চা খাওয়া হয়নি, কিচ্ছু হয়নি। এখন বাজে 10টা, অলরেডি পেরিয়ে গেছে 10টা 10। হ্যাঁ, ও আমাকে একটা দিচ্ছে, ও নিজে একটা রাখছে। তো যাই হোক, এখন জল খাবো বললাম। ভীষণ গরম পড়েছে গো, মানে আমাদের এদিকে তো কোনো বৃষ্টি নেই, আর বৃষ্টি হলো বৃষ্টিটা বৃষ্টির মতনই হচ্ছেই না। মারাত্মক গরম, মানে এসি ছাড়া বেরোনো যাচ্ছে না। সকাল থেকে এসি কি মানে চালানো যায় তোমরাই বলো তো, মানে কি বলো। আর আমি দু হাতে মেহেন্দি পরেছিলাম, এই দেখো আস্তে আস্তে উঠার দিকে চলে যাচ্ছে। তো চলো চায়ের ব্যবস্থা করি। তোমার দাদাভাই চা বানাচ্ছে, আমি চা খাবো। কলতলা ছাড়টার দিলাম, পাখি খেতে দিলাম, সমস্ত ওইগুলো করে ফেলেছি। শুধু চা খাবো, তারপর মেয়েকে খাইয়ে ঘরে ঝাড় মুছাটাই বাকি হয়েছে। আর হ্যাঁ, আর একটা কথা বলি, আজকে হলো মঙ্গলচন্দ্রী ব্রত। আজকে হলো জ্যৈষ্ঠী মাসের প্রথম মঙ্গলবার। তোমরা তো জানোই, অনেকেই করো। তো আজকে আমিও করছি। তো প্রথমের আর শেষের করি, আর বাকি মাঝের মঙ্গলবারগুলো করি না। অনেকেই যতটা মঙ্গলবার পরে, 4টে পরে, 4টাই করে, আমি 2টো করি, এই 2টো করি। ময়না, ও দেখেছো দেখেছো কোথায় ওই আলমারির ঘাঁজে যে ওইখানে ঢুকে লিপস্টিকটা নষ্ট করব, তাই তো? হ্যাঁ দুষ্টুপুরি, চলবে না, আসো আমার কাছে। তো এই হচ্ছে কথা। চলো আজকে মঙ্গলচণ্ডীটা কিভাবে কি করি, কিভাবে পালন করি, তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সঙ্গে থাকো, চলো দেখতে থাকো আজকের ব্লগটা ফাটাফাটি। কারণ আজকে হচ্ছে শুধু খাবারের দিন, ভালো মন্দ খাবো। আজকে যেহেতু ভাত বসবে না, ভাত খাওয়া হবে না, ভাত খাওয়া চলবে না। আজকে মুড়ি লুচি এইসব। আজকে আমি ডালিয়া খাবো, আগেই বলে দিলাম। হ্যাঁ, লুচি তো হবেই বাড়িতে। তো চলো সঙ্গে থাকো। আজকে আমাদের নতুন কাপে নতুন চা। নতুন চাটা, চা তো চাই হয়, আর কাপটা আমাদের নতুন। কেমন হয়েছে অবশ্যই জানিও। আগেও এরকম কাপ ব্যবহার করেছি, তবে খুঁড়ো দেওয়া ছিল। এটা হচ্ছে, হ্যাঁ, তোলায় খুঁড়ো দেওয়া ছিল। আর এটা হচ্ছে চৌকো। তো দেখেছো চাটা তোমার দাদাভাই বানিয়েছে, সর পড়ে গেছে, এটা গুলাও। আর মেয়ের খাবার চলে এসেছে, ছেলেও খেতে বসে গেছে। আর বিস্কুটের ডাব্বা টুপি নিয়ে বসে গেছি। চলো ঝমাঝম করে খেয়ে নি, নইলে কাজের 12টা আমার 13 হয়ে যাবে। দে
গরমের চোটে ভিডিও আমি করতেই পারছি না, এত গরম মানে পাগল হয়ে যাও, পাগল পুরো। তো স্নান করা হয়ে গেছে, আর পুজোটা একটুখানি আমি দিলাম, প্রদীপ ধূপ জেলে দিলাম, এগুলো ছেলেকে বারণ করি দিতে। আর একটা শাড়ি আজকের দিনে একটু পরেছি, মনে হচ্ছে না আমি কতক্ষণ পরে থাকবো আমি সেটা নিজেই জানি না, চেষ্টা করছি বেশিক্ষণ পরে থাকার। তো ভীষণ খিদে পেয়েছে, 1টা বাজে এখন ঘড়ির কাঁটা ধরে, আমার কিচ্ছু হয়নি। ওই ছেলে মেয়েকে নিয়ে পেছনে চিৎকাতে আমার পুরো মাথাটা পুরো হ্যাং করে যাচ্ছে। এখন খাবো চিড়ে মাখা, আর চিড়ে মাখাটা আমি প্রত্যেক বছর বিকালের দিক করে খাই, কিন্তু চিড়ে মাখাটা আজকে আমি এখনই খেতে হবে, কেননা আমার খাবার কিচ্ছু নেই, সেই জন্য চিড়ে মাখা খাবো। আর বলতে পারছি না, তারপর রান্না বান্না করবো। আজকে রান্না বান্নাও কিছু হবে না, সেটা পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি কি রান্না বান্না হবে। আজকের দিনে আম নিয়ে এসেছে, আজকে এই গরমেতে ফার্স্ট টাইম আম খাবো আমরা। আর এই যে বাসন, এগুলো তুলার কেউ তুলার নেই, আমার যতক্ষণ না হাত আছে আর কি। এই যে আমটা ছাড়িয়েছে, এখানে দই রেডি করেছি, আর এদিকে চিড়ে, এই চিড়েটা এখন ধুতে হবে, ধুয়ে এই চিড়ে আম কলা, আর কলা কোথায়, তোল 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 তোল, এগুলো কাছে আসিস না, এখানে কলা নিয়ে এসেছে, কলা দিয়ে মাখা হবে, বুঝলে তো। আর আম এনেছিল, কেটে রেখেছি, এটা আচার বানাবো, গতকালকে কেটে রেখেছি, কিন্তু কখন একটু যে রোদে দেবো, কাকের জন্য আমি রোদে দিতে পারি না, কাক একটা করে আসছে তুলে নিয়ে চলে যাচ্ছে মুখে করে। তো যাই হোক চলো, আমি এখন ওই চিড়ে মাখাটা রেডি করে ধরে, এখনো ফ্রেশ হতে পারিনি, মানে চুলটার অবস্থা দেখেছো, ফ্রেশ বলে কি একটু সিঁদুর লাগাবো, কিচ্ছু করতে পারিনি, পরে করবো। আমি এখন ঠান্ডা একটু ঘরে ঢুকবো যখন, তখন করবো, বুঝলে তো। মানে গরমে না, মানে মাথাটা পুরো নষ্ট হয়ে যাচ্ছে, নষ্ট। খাওয়া দাওয়া করে একটু ফ্রেশ হবো, তারপর রান্নাঘরে যাবো। কি রান্না বান্না করছি সেটা বললাম আগে, পরে বলছি। আর মাখা করে নিয়েছি, সবাইকে দিয়ে দিয়েছি। আর এই তো আমিও খাচ্ছি, আমি হাত দিয়েই মেখেছি, ওই হাত দিয়েই খেয়ে নিচ্ছি। মেয়ে স্নান হয়ে গেছে, দেখো কেমন করলো, জলটা নাকে তেলে। গরমে না এরকম বাঁচা যায় না, আর খাওয়া খেতেও হবে না। তো এই দেখো, একবারে আমি বেশি করে লঙ্কা পেস্ট করি, তো কাঁচা লঙ্কা পাকা লঙ্কা মিক্সড করে বার পেটে দিচ্ছি, একবার আমি কান্টারে রেখে দিই, বুঝলে। আর এদিকে মেয়ের জন্য ডালিয়া বসিয়েছি, আর এদিকে হচ্ছে আমাদের ঘুগনি। আর আমি এদিকে অনেকটা শসা কেটে বিট লবণ দিয়ে মাখিয়ে রেখেছি, যাতে একটু খেতে পারি এখন। আর আমার মামাম দেখো এসি ছেড়ে এখানে ঘুরঘুর করছে। দুটো পার্সেল এসছে, ওই দুটো পার্সেল আনতে একবার এইটা দিয়ে গেল, একবার এটা দিয়ে গেল, মানে এগুলো আনা না করতে করতে আমার একবারই সময় চলে গেল, বুঝলে তো। বলবো পার্সেল এলে বাড়ির গেটের সামনেই দিয়ে যায়, আজকে ফোন করে ডাকছে, তারাও গরমে অস্থির হয়ে যাচ্ছে, তা কাকে দোষ দেবো বলো তো। তো যাই হোক, বাড়িতে এসিটা চলছে, মেয়ে আমার ঘরে থাকবে না, ওই ঘরে, মানে আসলে কি বলতো, ছেলেকে একটু আধটু টুকটাক কাজ করাচ্ছি, তো ওই জন্য ছেলেও এখানে আছে বলে মেয়ে থাকবে না বাড়িতে। যাই হোক, আজকে ওয়েদারটা না একটু মেঘলা মেঘলা করছে, জানি না বৃষ্টি হবে কিনা। হ্যাঁ যাই হোক, তো চলো, তোমার দাদা ভাই মনে হয় এসে গেল, কি নিয়ে রে স্প্রে মেশিন। এত গরমে তাও সাজুগুজু করে নিয়েছি, বুঝলে তো। তো কারণটা হচ্ছে, তোমাদের বললাম না দুটো পার্সেল এসেছিল, সেই পার্সেলগুলো ভিডিও করার জন্য। তো সেই পার্সেলগুলো ভিডিও করার জন্য একটু সাজুগুজু করতেই ছিল। সাজুগুজু বলতে কিছুই না, একটু লিপস্টিক দিতে তো বেশি ভালোবাসি, আর কানের একটু পরেছি, কানের তো সারাক্ষণ খালি কানেই আমি বিশেষ করে থাকি, আর চোখে একটু কাজল আর একটু টিপ, ব্যাস, আর কিছুই না। আর মেকআপ কিন্তু কিছুই না। আর হচ্ছে দুটো, চলো কি এসেছিল তোমাদেরকে ভিডিও আমার করা যেহেতু হয়ে গেছে, এবার তোমাদেরকে ব্লগে একটু দেখানোর জন্য আরো অন করা। আর মেয়ে খাচ্ছে পুরের খাবার, ওই খাওয়া গেছো, ও খেলো একটু ডালিয়া, তোমাদেরকে তো আগেই বললাম মেয়ের জন্য ডালিয়া করেছি, আর আমাদের জন্য ঘুগনি। একটু কালারটা চলো একবার ঝটাপট করে দেখি। এই দেখো কি সুন্দর হয়েছে না কালারটা, যেহেতু নিরামিষ সেই জন্য একটু বেশ টেস্টি হবে। সবসময় তো আদা রসুন দিয়ে খায়, তাই না। তো যাই হোক, চলো তোমাদেরকে পার্সেলগুলো একটু দেখিয়ে দিই ঝটাপট করে। আর তোমাদেরকে আরেকটা কথা বলছি, দাঁড়াও, কোথায় পার্সেলগুলো, কোথায়, আচ্ছা এই দেখো, এই একটা পার্সেল এসেছে। এটা কি বলতো, সবাই জানো, আর কিছু কিছু মানুষ হয়তো জানো না, আবার কিছু কিছু ব্যক্তি সবাই জানো। তো এটা আমি ফার্স্ট টাইম দেখে আমিও ইউজ করবো ফার্স্ট টাইম। এটা রান্না বান্নার একটা সরঞ্জাম। তো এটা সকালবেলা আমাদের যেহেতু কাজে লাগবে চা খাওয়ার জন্য। তো সবার কি হয় বলতো, ছাঁকনিতে চা ছাঁকতে গেলে চা পাতা অবশ্যই দেখবে কাপের মধ্যে পড়ে যায়, তাই না। যতই ছাঁকনিতে ছাঁকা হয় কিছু কিছু ক্ষেত্রে পড়ে যায়। তো এটা হচ্ছে পড়বে না, চা ছাঁকনিটাও ধুতে হবে না। চা ছাঁকনি ধুতে গেলেও বিরক্ত লাগে। আর তারপর হচ্ছে
চা পাতাগুলো ওই চায়ের সসপ্যানে লেগে থাকলে সেটাও একটা ভীষণ একটা ঝামেলার ব্যাপার মাঝামুঝি ক্ষেত্রে। তো এর জন্য এটা একটা অর্ডার করেছিলাম। তো এটা হচ্ছে কেমন বলো তো, এটার ভেতরে এটা লক সিস্টেম আছে। এই দেখো লকটা, তোমরা যারা নেবে তারা অবশ্যই জানতে পেরে যাবে যদি ভালো লাগে। তো এটা হচ্ছে খুলে চা পাতা দিয়ে তোমরা জলের মধ্যে দুধের মধ্যে, যে যারা লিকার চা খাও তারা জলের মধ্যে, আর দুধ চা খেলে দুধের মধ্যে ডুবিয়ে ধরে যে একটা ক্লিপ দেওয়া আছে সেটা সসপ্যানের মধ্যে চেনটা আটকে দিও, তাহলে মানে তোলারও ঝামেলা থাকলো না, বুঝতে পেরেছো? তো সেই জন্য এটা অর্ডার দিয়েছিলাম। চাটা ভীষণ ভালো হবে, ছাঁকনি কাজে লাগবে না, তারপর হচ্ছে মাজতে কষ্ট হবে না। খুব সুন্দর একটা কাজের, তাই না? দেখে মনে হচ্ছে এটা কানের চেন দেওয়া কানের। যাই হোক, এটা বেশ ভালো লাগলো বলে অর্ডার দিয়েছিলাম। তার জন্য আমার ওই যে বললাম লিঙ্ক দেওয়া থাকবে, নিয়ে নেও। ভালো মানে খুবই ভালো একটা জিনিস এসেছে। আর একটা জিনিস চলো তোমাদেরকে দেখাই, কোথায় দে তো দা মা, দাঁড়া দিচ্ছি। এটা হচ্ছে একটা ব্রাশ চিরুনি, এটা খুব সুন্দর। এই দেখো, এটা হচ্ছে যারা স্মুথনিং চুল সবার ক্ষেত্রে এইটার জন্য অর্ডার করেছিলাম। আর জিনিসটা হচ্ছে কেমন বলো তো, যে কোনো জায়গায় যাবে ক্যারি করতে পারবে। এই দেখো চিরুনির দাঁড়াটা কোথায় ঢুকে গেছে, তাই এটা? হ্যাঁ, এটা একটা এই যে লক সিস্টেম। এই দেখো বেরিয়ে চলে এলো দাঁড়াগুলো, দেখতে পাচ্ছ? এটা নামানো ওঠানো করলেই তোমরা বুঝতে পারবে। খুব ভালো একটা জিনিস, ঢুকে যাবে, আবার তুলে দিলে নিয়ে এরকম ব্রাশের এটা চিরুনিটা বেরিয়ে যাবে, দাঁড়াগুলো ভেঙে যাওয়ার ঝামেলাটা থাকবে না, বুঝতে পেরেছো? ব্যাগের মধ্যে নিয়ে গেলে যে দাঁড়াটা ভেঙে যাবে সেটা ভাঙবে না ঢুকিয়ে দিলে। এই দেখো নামিয়ে দিলাম, ঢুকে গেল। তো যাই হোক, চলো এই দেখিয়ে দিলাম দুটো পার্সেল। আর এখন খাবো, মুড়ি খাবো, সারাদিনই মুড়ি এইসব খেতে হবে, তুলে নিয়েছি। এবার খাওয়া দাওয়া করে একটু রেস্ট করব, রেস্ট নিয়ে তারপর দেখা যাবে কি করি না করি। বাইরে তো মারাত্মক গরম, গরম ছাড়া তার কিছু ভাষা নেই মুখ থেকে। চলো, মেয়ের খাওয়া হয়ে গেছে, মেয়েকে তাড়াতাড়ি করে যত তাড়াতাড়ি পারি ঘুম পাড়ানোর জোগাড় চলবে। গুড ইভিনিং সবাইকে। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম, আর কি বলো, ঘুম তো হলোই না, একটু দেরি হয়ে গেছিলো বলে আর ঘুম হয়নি। আর আজকে শুধু পার্সেল এসেছে আমার, আজকে মিশো থেকে দুটো আর অ্যামাজন থেকে আর একটা প্রোডাক্ট। এইটা হচ্ছে মেয়ের কিছু প্রোডাক্ট আছে, একটু খুলবো। তো এই সবে দিয়ে গেল, মেয়ে এই সবে সবে ঘুম থেকে উঠেছে, বুঝলে তো, ওই জন্য প্রচুর ডিস্টার্ব করে। আর এটা হচ্ছে মেয়ের একটা, কি বলবো, কি এটা অর্ডার দিয়েছিলাম মনে পড়ছে না, মানে এই যা শুয়েছিলাম না, শুয়ে থেকে ভিডিও ফোন টোন দেখছিলাম, এসে দিয়ে গেল। কালকে ডেলিভারি হওয়ার কথা। দাঁড়া, এটা খুলে নিয়ে আয়। এইটা হচ্ছে কেয়া সেটের মেয়ের জন্য নারিশিং ক্রিম একটা। ওর যেহেতু এতদিন ইয়েলো হিপ্পো ইউজ করতো, তো এখন ওকে কেয়া সেটের দিয়েছি। আর এই হচ্ছে একটা বডি লোশন। শীতকালে বডি লোশনটা কি ব্যবহার করতাম বলো তো, ওই মাম্মা আর্থেরটা এখন আর ইউজ করবো না। মাম্মা আর্থের গন্ধটা না খুব একটা ভালো না, বুঝলে তো? ফোকাস নিচ্ছে না। এই দেখো মাম্মা আর্থটা এক মানে গন্ধটা কীরকম, এর গন্ধটা কেমন হবে বলতে পারছি না। তো যাই হোক, স্কুলারেরই অর্ডার দিয়েছিলাম বডি লোশন। আর যেহেতু মেয়ে সবসময় এসিতে থাকে সেই জন্য আরও দেওয়া, বুঝলে তো? তো এই দুটো অর্ডার করেছিলাম। আর লাভ আপটা হচ্ছে ওই শ্যাম্পু, তবে কেয়া সেটারই ইউজ করব, দেখা যাক কত, বুঝলে তো? তবে একটু বাজারের দিকে বেরোবো, আর মেয়েকে এখন খাওয়াবো, বলতে সুজি খাইয়ে বেরোবো। তো দাদাভাই দোকানের দিকে চলে গেছে। বা ওই জলটা খেলি, কতবার বলতে লাগে তোদেরকে জল খাওয়ার কথা। চলো, যতই গরম করুক, যতই তুফান হোক, যতই ঝড় হোক, যতই বন্যা হয়ে যাক, রান্না বন্ধ হবে না। বিশেষ করে আমার ক্ষেত্রে দেখেছি,
সবাই কি করে বলো তো, দুপুরে রান্না রাতে খেয়ে নেয়, রাতে রান্না দুপুরে খেয়ে নেয়, পরের দিন খেয়ে নেয়। খুব কম দেখবে আমাকে বাসি জিনিস খেতে কম, মানে আমি না কি বলবো, টাটকা খাবারটাই আমাদের মানে হয়। এই যে যেমন লুচি ভাজি, মানে কিছু না কিছু আমাকে করতে হবে। এই এত গরমেতে মানে আমি পারছি না গরমটা। এক্ষুনি বলবো তুমি শাড়িটা এখনো পরে আছো কেন, তা আমি আবার ড্রেসটা চেঞ্জ করবো, অনেকদিন পর শাড়ি পরেছি। আর বিশেষ করে মানে শখ করে মেয়েরা দেখবে একটুখানি শাড়ি পরতে ভালোবাসে, সেই শখটার জন্য আরো পরে আছি। আর আমার বর তো একটু বেশি ভালোবাসে আমার শাড়ি পরলে আরো, বুঝতে পেরেছো? তো যাই হোক, এই যে রাত্রে লুচি তোমার জন্য আমি পরে আছি এতক্ষণ, নইলে আমি কখন খুলে দিতাম। এক্ষুনি বলবো হ্যাঁ বাবা। আর এই ব্লাউজটা তোমার দাদা ভাই কিনে দিয়েছিল, নতুন, একদমই নতুন, ফার্স্ট টাইম আজকে আমি এতক্ষণ, আজকেই ফার্স্ট টাইম বললাম, তাই না বলো? বলবে না মুখে? তো যাই, গরম গরম গরমা গরম লুচি একা হাতে মেখে ঝেঁকে ছেলে বরকে দিতে না ভালোবাসি, কিন্তু অতিরিক্ত গরমটার জন্য আমিও পারছি না। কিন্তু কি করবো বলো তো, আমারও একটু খেতে ইচ্ছা করে, খাবো তো দুটো চারটে, ব্যাস, তার বেশি না। এই তো মানে কি বলবো, সকাল থেকে মুড়ি খেয়ে আছি তো, ওই জন্য আরো ভাবলাম যে একটু ভালো মন্দ করি, তাহলে আমারও খেতে মন যাবে। বাবা থাক, এই ফ্রেশ হবো আর তারপর হচ্ছে ড্রেস চেঞ্জ করবো, তারপর নাইটে শুতে যাবো। তো চলো আজকে ব্লগটা আমি শেষ করে দেবো। দুপুরের ঘামটাকে কেমন মাখছো কেন এরকম করে? রান্নাঘরেতে এত আদর করলে তাহলে বিছানা আদর কখন করবে? হ্যাঁ বাবা, রান্নাঘরেতে দেখো, রান্না করতে করতে আমার নেশা লাগিয়ে দিচ্ছে মনে হচ্ছে। ও আমি দেখো একাই বেলছি, একাই করছি। অনেকে কি করে বলো তো, মানে কাউকে না কাউকে দিয়ে ভাজা করায়, বুঝলে তো? কিন্তু আমি একাই 100, আমি নিজেই বেলি, নিজেই করি, সবই করি। দাদা ভাইকে দিয়েই করাই, একা একা করা যায় না। এই তোমরা খারাপ ভেবো না, একা একাই করা যায়। রান্না রান্না হ্যাঁ গো, হেল্পিং হ্যান্ড হলে তো সবসময় ভালোই হয়, কান্না খারাপ হবে না। তো চলো এখানে ভিডিওটা এন্ড করবো, ফিরে আসছি নেক্সট একটা ভিডিওর সাথে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর একটু পাশে থেকো। আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। একটু নাচতে নাচতে তোমাদেরকে ভিডিওটা শেষ করলাম। দেখো যত গরম করুক না কেন, যদি মনটা স্থির থাকে, যত মনটা যদি খুশি খুশি থাকে, গরমকে গরম বলে মনে হয় না, তাই না? এই তো হচ্ছে কথা। উঠে না এই দেখো লুচি ফুলছে, প্রত্যেকটা লুচি আমার ফুলবে, প্রত্যেকটা লুচি। এত গ্যাসটা কমেছে। টাটা, গুড নাইট, সুইট ড্রিম।